নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শিম দিয়ে রুই মাছের পোস্ত। খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 250 গ্রাম শিম এইভাবে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা, 4 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি জারের মধ্যে কিছু পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজবো, তার জন্য কড়াইয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম। তারপর মাছের পিসগুলো এবার ছেড়ে দিলাম। শিমের তো অনেক রেসিপি আমরা খাই, এইভাবে একবার রুই মাছ দিয়ে পোস্ত বানিয়ে দেখবেন বন্ধুরা, সত্যিই খেতে দারুণ লাগে। শুধু এই রান্নাটা করলেই ভাতে আর কোনো সবজির দরকার পড়বে না। মাছগুলো এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে 2 সাইডই হালকা ব্রাউন করে ভেজে সব মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি এবার শিমগুলোকে ভেজে নেব। শিমগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে অল্প নুন আর হলুদ দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে নিয়ে এটাকে গ্যাসটা সিমে রেখে এবার একটু বেশ 5-6 মিনিট মতো একটু ভাজতে হবে। 5-6 মিনিট পর ভাজার পর দেখুন শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। যে তেলটা আছে তেলটা সাইড করে ওপর থেকে শিমগুলোকে আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিলাম। আর যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি যে পোস্তটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে অল্প নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো হবে। আর অল্প একটু চিনি দিলাম। তারপর নেড়ে নিয়ে এটাকেও 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফোটানোর পর আমি যে শিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। শিমগুলো দেওয়ার পর এবার নেড়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে এবার একটু জল দেব, কেন এটা একটু মাখা মাখা হবে, ফুটবে, মাছগুলো দেব, সেই জন্য একটু জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর যখন ফুটে যাবে ভালোভাবে, তখন ওর মধ্যে আমি আগেও নুন দিয়েছিলাম, তাও একটু নুন কম লাগলো, তাই আর একটু নুন দিলাম। এবার এটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু গ্যাসটা সিম করে সব কিছু একটু ফুটিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে ফুটে যায়। 2টো কাঁচা লঙ্কাও দিলাম। তারপর ঢাকা দিয়ে এবার 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পুরো সব কিছু ভালোভাবে হয়ে গেছে। এবার লাস্টে একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার রুই মাছ দিয়ে শিম পোস্ত। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি। বাই বাই।